প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কি মনে করেন এই কথায় আপনাদের আস্থা কতটুকু আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশন দর্শক থেকে সততা সালাম, বিজ্ঞ আলোচক থেকে শুভেচ্ছা। আমার বক্তব্য খুবই স্পষ্ট। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে কোনোভাবেই হওয়া সম্ভব না। কারণ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা কম থাকে না। স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি ইউনিয়ন কাউন্সিলও ধরেন, চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা অনেক থাকে, সেই সাথে সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী, আসনের প্রার্থী এবং প্রত্যেকটা ওয়ার্ডে পুরুষ প্রার্থী, তাতে অনেক এসে যাবে। একসাথে দুইটা নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আর যে কারণে আমরা মনে করি যে সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং সংসদ নির্বাচন যখন হয়ে যাবে, যখন সরকার গঠন হবে, তখন সেই সরকারই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে। আচ্ছা, আসবো হাবিবুর রহমান, আপনার কাছে আলোচনায় আসবো। আমি এই বিষয়ে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক এম কয়সার আহমেদ একই কথা বলেছেন যে বিএনপি প্রধান দাবি সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার দায়িত্ব নেবেন, তারাই পরবর্তী সময়ে স্থানীয় নির্বাচনগুলো তারা আয়োজন করবেন নির্বাচন কমিশনের মাধ্যমে। কিন্তু অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করবে? কোনো বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। সরকারের কাজ হচ্ছে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আর সরকার পরিচালনায় কিছু কিছু বিষয় তো প্রয়োজন আছে। এমনিতেই আমাদের স্থানীয় সরকারের, আপনি দেখেছেন যে আমি একটু আগেও বলেছি যে স্থানীয় সরকারের গুলোর অবস্থা খুবই নাজুক এই মুহূর্তে। স্থানীয় সরকারে সত্যিকারের জনপ্রতিনিধি দরকার। মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে স্থানীয় সরকারগুলো যাতে সত্যিকার অর্থে স্থানীয় হয় এবং সেগুলো যেন একটা সরকার হয়, যাতে করে মানুষের যে সার্ভিসগুলো স্থানীয় সরকারের মাধ্যমে পাওয়ার কথা সেগুলো যাতে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এখন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচনের পরে, জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে, এগুলো রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। অবশ্যই বিএনপি একটা বড় দল, তারা তাদের দাবি জানিয়েছেন। দেশে আরও রাজনৈতিক দল আছে, তাদের মতামত তারা জানাবেন। সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসা যাবে এই বিষয়ে। কিন্তু আরেকটি বিষয় এখানে, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি তো বলছিলেন যে নির্বাচিত সরকার আসার পরেই জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার বিষয়ে। তো যেহেতু সেই নির্বাচনের জন্য বিএনপি কতটুকু প্রস্তুত, বিশেষ করে আমরা বলতে পারি যে তাদের প্রার্থী জোট এবং এখানে এক ধরনের পরবর্তী সময়ে যখন আপনারা গণতন্ত্র মঞ্চ সহ অনেকগুলো রাজনৈতিক দলকে, অর্থাৎ যুগপৎ আন্দোলন করেছেন আপনারা, এতগুলো দল নিয়ে আসলে সমন্বয় করে শেষ পর্যন্ত আপনারা ৩০০ আসনে কেমন প্রস্তুতি আছে আপনাদের নির্বাচন করার জন্য? প্রার্থী বাছাইয়ে আপনারা পারবেন ঠিক মতো? জি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনারা তো বিএনপি তো একা না, বিএনপির সাথে অনেকগুলো রাজনৈতিক দল যুক্ত হয়েছে। আপনার নিজের আসনে আপনি মনোনয়ন পাবেন কিনা সেটিও আসলে কতটুকু নিশ্চিত, নাকি অন্যদের শরীরদেরকে দিতে হবে? আমি তো আমার নিজের আসনের কথা আমি চিন্তা করছি না। আমার কথা হলো যে জাতীয় সংসদ নির্বাচনটা আগে হওয়া উচিত। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব না। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন, সরকার নির্বাচন করা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে উচিত না, সম্ভব না। এটা মোটেই উচিত হবে না। তারা তো স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আসেন নাই। তারা একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের চলে যাওয়ার কথা। তারা তো এখন জাতীয় স্থানীয় সরকার নির্বাচন যদি ইউনিয়ন কাউন্সিল করেন, পরবর্তী সময় আসবে পৌরসভা, তাহলে তারাও তো স্থানীয় সরকার, তাহলে পৌরসভা করতে, পৌরসভা যখন আসবে তখন আপনার উপজেলা, উপজেলা, পৌরসভা, আপনার সিটি কর্পোরেশন, তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন করতেই তাদের সময় চলে যায়, তাহলে জাতীয় সংসদ নির্বাচন কবে করবে? অতএব জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো নির্বাচন করা উচিত না বলে আমি মনে করি, এবং করা সঠিক হবে না।
তো করতে গেলে তারা অনেক সমস্যার ভিতরে পড়বে। তা এই জন্য আমি মনে করি এটি নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটাই সরকার করবে বলে আমি বিশ্বাস করি। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা